খুলনাতে ছাত্র দলের ছেলেরা সাধারণ ছাত্রদেরকে কুপিয়েছে। তোমরা কি শুরু করেছে? এটা কি? তোমরা যখন এই ধরনের কোনো কাজ করবে, সাথে সাথে ওদের ওই হেলমেট বাহিনী তোমাদের মতো এসে তারপর ছাত্রদেরকে হত্যা করবে, গুম করবে, খুন করবে, আর তোমাদের বদনাম হবে। কিন্তু আবার নতুন করে ছাত্রদের রক্ত ঝরাবার জন্য কি জুলাই আগস্টের আন্দোলন হয়েছে? ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আমি মনে করি বিএনপির হাইকমান্ড নজর দিন। এই ধরনের কাজগুলো যারা করে তারা দলের জন্য বড়ই ক্ষতিকারক। এখনো পর্যন্ত 18টা বছর নির্যাতন সহ্য করলো তোমার নেত্রী, তোমার নেতা এখনো দেশে নাই। নেত্রীকে কত নির্যাতন করা হলো, কত অপদস্থ করা হলো, বাড়ি থেকে বের করা হলো, কত গালিগালাজ করা হলো, মন্ত বলা হলো। তোমরা কি তাড়াতাড়ি ভুলে গেছো? তোমরা কিসের দল করো? কিসের প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের দল করো? আমার তো মাথায় ধরে না। আর এক ফোঁটা রক্ত যেন ছাত্র অঙ্গনে না ঝরে। মেধার জন্য আন্দোলন করা হয়েছে, মেধাবীরাই আগামীর দেশের নেতৃত্ব দিবে। কোন সন্ত্রাসী আমরা দেখতে চাই না। উভয় যারাই আছো সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ করছি, দাবি করছি। যারা মুরব্বী আছেন, সংগঠনের যারা হাই কমান্ড আছেন, অবশ্যই খেয়াল দিন। এটা বড়ই জাতির জন্য বড় রকমের অশনি সংকেত। আর মাঝখানে রত আছি, ঠিক তার পাশাপাশি পলাতক বাহিনীরা আছে, এদের অস্ত্রগুলো আছে, ষড়যন্ত্র আছে। এরা আমাদের দেশটাকে আবার উৎপাট করে দিয়ে দেশটাকে শেষ করে দেওয়ার জন্য আবার ষড়যন্ত্র করবে। এই পর্যন্ত 113 বার বাংলাদেশে অভ্যুত্থানের, পুনরঅভ্যুত্থানের, প্রতি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। সুতরাং প্রত্যেকটা সময় আমাদের নাক চোখ কান খোলা রাখতে হয়। প্রশাসন নিরপেক্ষ থাকবেন, কিন্তু নিষ্ক্রিয় হতে পারবেন না। আপনার নিষ্ক্রিয় কেন? নিরপেক্ষ থাকে মাসলুমের পক্ষে থাকবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা এটা আত্মঘাতী একটি সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝে সামনে পদক্ষেপ গ্রহণের তৌফিক দান করুন। ওয়ানাজআলাহুমুল আইম্মা ওয়ানাজআলাহুমুল ওয়ারিথিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। এই মজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেই বিএনপির বাইরে ঘরে ঘুমাইতে পারে নাই, এখন এলাকায় সভাপতি, ঠিক না? কিন্তু মুস্তানি করতে যাবেন না। সম্মানিত হতে হলে মুস্তানি বন্ধ করতে হবে, ঠিক আছে কিনা? মুস্তানি দিয়ে সম্মানিত হওয়া যায় না। তা তো এই গত 15 বছরে আমরা দেখলাম, যারা মুস্তান হয়েছে তারা আগে কাপড় ধুইয়া দৌড় মারছে। অতএব মুস্তানি না, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে। এখন আমরা সবাই বাংলাদেশি, এই ছোট্ট ভূখণ্ডে আমরা একে অন্যকে বুকে আলগে রাখবো, কাউকে কষ্ট দেব না, ভালোবেসে দেশটাকে গড়ব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুধু তাই না, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল। জামাত ইসলামীর যে থানা আমির, ওরে বাবারে, মোবাইল 100টা পাল্টাইছে, সিম তো কোনটা চালায় আল্লাহ জানে। এরপরেও পুলিশের গাড়ি আইলো রে, ভাত খাইতে বসছে, ওখানে পিত পিত আওয়াজ দিচ্ছে, পুলিশ এখানে থামবেও না। এরপরে ভাত থুইয়া দেশে বেড়া ভাঙ্গে দৌড়। এরকম ঘটনা ঘটছে না? ঘটেছে অহরহ। মেয়ের বিয়েতে বাবা আসতে পারে নাই, মায়ের জানাজায় সন্তানটা আসতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে শক্তিশালী হইতেছি। এই থানার ওসি বন্ধু, স্যার আসসালামু আলাইকুম। স্যার জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, নোর স্যার, বলেন স্যার। কোন স্যার? জি স্যার, আপনার সাথে জরুরি একটা কথা আছে, যদি মেহরবানি করে আসতেন। স্যার তার বেয়াদবি মাফ করবেন, আপনার আসা দরকার নেই, আমি আসি। না ওসি সাহেব, আপনার আসা লাগবে না। স্যার তাই তাহলে গাড়ি পাঠাই দিই স্যার, পুলিশ আপনাকে নিয়ে আসবে, আমাদের ভ্যান আছে স্যার, এই যে ভালো কভার্ড ভ্যান, সামনে বসে স্যার, এই স্যারকে আনবি যত্ন করে। স্যার এদিকে ফল ফ্রুট টুট সাজাই রে। এরকম পরিবেশ হয়েছে কি হয়নি? হয়েছে। কি করতেছেন আল্লাহ? দুর্বলকে কি করতেছেন? সবল করতেছেন। আল্লাহর ওয়াদা মিছে না, হসা, অবশ্যই সত্য। সুতরাং আল্লাহ তাআলা যেটা চান আমরা সেইটাই চাই। আমরা ঘুরে ফিরে যেন আবার কুফরি মতবাদের দিকে ডুবে না যায়। আগামীর চ্যালেঞ্জ হচ্ছে আমরা পুরো বাম থেকে পুরো ডানে ঢুকে পড়ব। 54 বছর পর্যন্ত মানব রচিত শাসন দেখলাম। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের দেখতে যারা চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি কবুল করো।
একটা স্লোগান দিয়ে শেষ করি, বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ। আরেকবার, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরেছে সেথায় বারম্বার। বালাগাল উলা কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله। محبت ذکر کرن لا الہ لا الہ الا اللہ۔ ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে ওহা জিকির গফুর। লা ইলাহা লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহরে ভুইল না রে, ওই আল্লাহরে ভুইল না রে, জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকি অসজাগ। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক পীর, অন্যতম আলিমি দিন, ভারতীয় উপমহাদেশে দিন প্রচার প্রসারে এবং প্রতিষ্ঠায় যার রয়েছে অনন্য ভূমিকা, হযরতুল আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে ৬৮তম ঐতিহাসিক আমিনিয়া ইসালে সওয়াব মাহফিল পাতাখালী ফাজিল মাদ্রাসা ময়দানে
নুরানি বরকত এবং সওয়াবপূর্ণ এই মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি পাতাখালী বাইতুল মুকাররম জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, সহসভাপতি হিসাবে রয়েছেন মাওলানা আবু হানিফ মোহাম্মদ তোয়াহা, ইমাম গাইনবাড়ি জামে মসজিদ। আল্লাহ কোরআনের জন্য 2 জনকে কবুল করে নিন, বলি আমিন। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আজকে সভাপতি সহসভাপতি 2 জন আলেম, কিন্তু আজ থেকে গত প্রায় 15টা বছর পর্যন্ত এই সভাপতির জায়গায় আলেমদেরকে কম পেয়েছি আমরা। এলাকার এ কালাকোট যারা গায়ে দিত এরাই হইতো সভাপতি, এদেরকে বাদ দিলে মাহফিলই হইতে দিত না। আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো, মনে হয় যেন এদেশের চাকর তারা, ঠিক না? সে আলেমদের সম্মান কিছুটা ফিরে এসেছে, কিন্তু আলেমদের জন্য আফসোস হয় আলেমরা এখনো কোরআনের দিকে না ফিরে এখনো বস্তুবাদ কিংবা মানব রচিত মতবাদের দিকে ফিরতে চাচ্ছে কতিপয়। আল্লাহ তাআলা সব আলেমদেরকে কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের নেতৃত্বে এগিয়ে আসার তৌফিক দান করুন। মনে রাখবেন, আলেমদের সম্মান কোরআনের মধ্যে, কোরআনের হুকুমতের মধ্যে, কোরআনের রাষ্ট্রের মধ্যে, কোরআনের বিধানের মধ্যে। আলেমরাই তো কোরআনের রাহবার, অতএব আলেম হিসাবে সম্মান দিয়েছেন আল্লাহ কোরআনের বরকতে। এ কোরআনকে আমরা যত উচ্চতায় পৌঁছাবো আল্লাহ আমাদের সম্মান তত উঁচু করে দিবেন, ঠিক না? আমরা কোরআনকে স্টেজ পর্যন্ত আনতে পেরেছি, স্টেজের দামি চেয়ারটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার কোরআনকে আমরা মসজিদ পর্যন্ত নিতে পেরেছি, মসজিদের ইমামতির জায়গাটা আল্লাহ আলেমদের হাতে দিয়েছেন। এই কোরআনটাকে যদি আমরা কষ্ট করে মুজাহেদা করে যদি সংসদে ঢুকাই দিতে পারি, তাহলে সংসদের বড় পদগুলো আল্লাহ তাআলা আলেমদের হাতে উঠাই দেবেন। আলেমদের এই জায়গাটুকুতে কাজ করতেই হবে। আজকে খুব ভালো লাগছে, 2 জন আলিম, সুবহানাল্লাহ। এমনও সভাপতি পেয়েছিলাম মাহফিলের পাশে বসা, গাঁজা টাইনে এসে বসছে। কি বিশ্বাস হয় না আপনাদের? ওখানে তো গাঁজা না খাইতে পারলে নেতাই হওয়া যায় না, দুর্নীতি না করতে পারলে তো তার এমপি পদই টিকবে না, ঘুষ না দিলে তো দলের বড় পদও পাওয়া যাইত না, নিজেরা নিজেদের ঘুষ খাইতো সমানে। এমন একটি পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় আজকে আলেমরা সভাপতিত্ব করছেন, এটা বুকটা ভরে যায় আনন্দে। আল্লাহ 2 জনকে দীর্ঘ নেক হায়াত সুস্থতা দিন, পড়ি আমিন। আমার মাথার তাজ উলামায়ে কেরাম, কষ্ট করে বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম এসছেন, খুতাবায়ে এজাম এসছেন, মুদাররিসিনে কেরাম এসছেন, তালবে আলিম ভাইয়ারা, যুবক বন্ধুগণ, জেএনজি, যারা আগামীর দিন বিনির্মাণে বাংলাদেশকে বলিষ্ঠতার সাথে উচ্চতায় পৌঁছে দেওয়ার বদ্ধপরিকর অঙ্গীকারাবদ্ধ। আল্লাহ তাআলা যুবকদেরকে নেক হায়াত সুস্থতা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি আকবর হোসেন আজাদি, খতিব বাইতুন নূর জামে মসজিদ ঢাকা, মাওলানা তরুণ তেজস্বী বক্তা, এইসব কথাগুলো না লিখলে হয় না। মাওলানা মোহাম্মদ ফজলুল করিম শ্যামনগর, উদীয়মান তরুণ ও তেজস্বী বক্তা হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এই কারো নাম ছোট, কারো নাম বড়, কারোটা লাল, কারোটা নীল, এগুলো দরকার নাই। সবাই বক্তা, কোরআনের কথা বলা, কোরআনের প্রত্যেকটা কথাই তেজদীপ্ত। কখনো আস্তে বলে কেউ, জোরে বলে কেউ, ঠিক না? সারসিনার জিকির হচ্ছে অর্ধেক আস্তে অর্ধেক জোরে, ইল্লাল্লাহ, এটা জিকির। সারমনাই হচ্ছে 2টা জোরে জোরে মারে, মানে জলি জিকির, এটা হলো খফি জিকির। আর আখফা জিকির হচ্ছে, এটা করে হচ্ছে আপনার জৈনপুরের। কার জিকির? সব জিকিরগুলো কার? আল্লাহ। আল্লাহ কখনো জোরে বলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে বলতেন, কখনো কাদো কাদো বলতেন, কখনো নরমাল ভাষায় বলতেন।
আর এই ছোট বড় নাই, বক্তা ওয়াল আর ইকুয়াল, সব বক্তা সমান, ঠিক আছে কিনা? আয়োজিত এই মাহফিলে আসাদিজা ইকরাম, বিশেষ করে আমার পাশে উপবিষ্ট রয়েছেন এই মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল সাহেব হযরতুল আল্লাহ, অনেক বড় মাপের একজন আলেম আপনারা প্রিন্সিপাল হিসেবে পেয়েছেন, যত্ন করবেন। অনেক কিছু দেয়ার আছে তার, এখনো দেয়ার মতো বয়স আছে, এনার্জি আছে, মেধা আছে। হযরতুল আল্লাহ আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা আগামীকালকে যে বক্তারা আসবেন তাদেরকেও ঠিকঠাক মতো ময়দানে হাজির হয়ে যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কোনো দিকে আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহর কোরআনের কিছু বক্তব্য আছে, তার মধ্যে একটি বক্তব্য আমি প্রথমেই বলেছি, আমি একটি বক্তব্য আজকে আপনাদেরকে শোনাব। পৃথিবীতে যখন কোনো শাসক পালিয়ে যায়, কি করে? পালিয়ে যায়। কেউ আছে মরিয়া যায়, কেউ আছে জেলে চলে যায়। এই তিনটা কাইফিয়াতই আছে। বলেন, একটা হচ্ছে মরে যায়, শাসক কি মরে যায়। দ্বিতীয় হচ্ছে জেলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, মানে জেলে যায় বা নির্বাসনে পাঠানো হয়। আর তৃতীয়টা হচ্ছে পালিয়ে যায়। তো আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি পালিয়ে যায় তখন ওই রাষ্ট্রের প্রজাদের কি করা উচিত। এ ব্যাপারে কোরআন কি বলে, নবীজি কি বলেছেন, শুনে গেলে ভালো হবে না? কারণ আপনি নামাজের কথা তো আগেও শুনছেন, এখন শুনবেন, কালকেও শুনতে পারবেন, রোজার কথা শুনতে পারবেন, কিন্তু এখন আপনার করণীয়টা কি সেইটা তো আগে জানা দরকার নাকি? তো এই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কোরআনের এই আলোচনাটুকু নোট করার জন্য আমি ছাত্রদেরকে বলবো, বিশেষ করে ছাত্র ভাইরা তোমরা নোট করে রাখো, আগামী জুমায় যেন তোমরা জুমার দিন অন্য ভাইদেরকে জানিয়ে দিতে পারো যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই কাজ করতে বলেছেন। আসুন আমরা সোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে শুনি। পালিয়ে যাওয়ার পর ওই এলাকার মানুষের কি করণীয়। সবাই রেডি তো? কি আমাদের কোনো কাজ নাই নাকি? কাজ আছে না? আর যে পালিয়ে গেল তার অবস্থা কি হবে তাও তো জানা দরকার নাকি? এই তো বুঝে ফেলাইছে। তো দুইটা জিনিস অটো জানা হয়ে যাবে, যিনি পালিয়ে গেলেন তার কি করা উচিত, আর যাদেরকে রেখে পালিয়ে গেলেন জনগণের কি করা উচিত। এই দুইটা আলোচনা যদি হয় তাহলে 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। আর প্রিন্সিপাল যেহেতু বলেছেন 1টা পর্যন্ত, আমি 1টা পর্যন্ত যাব, কিন্তু আপনারা একজনও দাঁড়াতে পারবেন না ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? মুক্তিদাতা কে? আমাদের আশ্রয়দাতা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না, ভারত, পাকিস্তান, কে? না, আরো জোরে বলতে হবে, কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। সে আল্লাহর কাছেই আমরা আশ্রয় চাই। অনেক গালিগালাজ হয়েছে বিগত 15-16 বছরে, তার মধ্যে রাজাকার ছিল, ঠিক না? স্বাধীনতার পরে জন্ম যাদের তাদেরকেও রাজাকার বলা হয়েছে। দাড়ি আছে, টুপি আছে, আপনি যদি স্বৈর শাসকের বিরুদ্ধে বলেন তাহলে আপনি রাজাকার, কোনো কথা নেই। আল্লাহর কি কুদরত দেখেন। বর্তমান প্রজন্ম স্লোগানই শুরু করলো,
চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম, ভুলে গেছেন আপনারা? শেষ পর্যন্ত ওরা গর্ব করে বলল, তুমি কে? রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? স্বৈরাচার। মানে যে যারে গালি দেয় সে সেইটা নিয়ে চলে যায়, ঠিক না বলেন? তো রাজাকাররা দেশে রইয়া গেল, দেশপ্রেমিকরা পালাইয়া গেল কেন, ঠিক না বলেন? এর মানে তোমরা ভুয়া। শুধু এটাই না, এবারে সামনে আসেন, এরপরে বলল এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। ওরা স্বাধীন করিয়া বিদেশে বিক্রি করতে চাইছে দেশটা, আর রাজাকার যারা তারা দেশটাকে জীবন দিয়ে রক্ত দিয়ে রক্ষা করে দিল, ঠিক না বলেন? অতএব কারা দেশদ্রোহী আর কারা বিদেশি দালাল, তাই এদেশের মানুষ ভালোভাবেই টের পেয়েছে। তৃতীয় গালি ছিল এরা হচ্ছে আল বদর আল শামস, উন্নয়নের বাধা। উম্মা গীতা উন্নয়ন করছে রে। শেষ পর্যন্ত আরেকটা গালি দিত সবসময়, এরা হলো পাকিস্তানের দালাল। সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানের দালাল, বেগম খালেদা জিয়া পাকিস্তানের দালাল, তারেক জিয়া পাকিস্তানের দালাল, প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান পাকিস্তানের দালাল, অধ্যাপক গোলাম আজম পাকিস্তানের দালাল, মতিরাম নিজামী পাকিস্তানের দালাল, আল্লামা সাইদি পাকিস্তানের দালাল, সরসিনা পীর সাহেব, আহারে আবু জাফর মোহাম্মদ সালে রহমাহুল্লাহ, তাকে যখন বাংলাদেশের 21 পদক দেয়া হলো, তখন এই জাফর ইকবাল শাহরিয়ার কবির মন্তাসির মামুন বামপন্থীরা চিৎকার করে বলেছে তার ওখানে ছিল রাজাকারের ঘাঁটি আর তারে দিল পুরস্কার। বিএনপি যে পাকিস্তানের দালাল তা স্পষ্ট প্রমাণিত হইয়ে গিয়েছে। ভুলে গেছেন আপনারা? এত তাড়াতাড়ি বলার তো কথা নয়। আজ খুব ব্যথিত হৃদয়ে বলছি, সারসিনার মরহুম মুহিব্বুল্লাহ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা দিন। ওলির সন্তান, তার সন্তানের সন্তান তিনি। কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, মনে হয় যেন 15টা বছর বুকের উপরে পাটা চাপা দিয়ে রেখেছিল, পাথর চাপা দিয়ে রেখেছিল, একটা কথা বলতে দেয়নি। বলছে হুজুর বেশি ঝামেলা করলে সারসিনা উড়িয়ে দেয়া হবে। এখানে বহু মুক্তিযোদ্ধার হাড়গোড় পাওয়া গেছে আপনার এই কূপের মধ্যে, নাউজুবিল্লাহ। অটো বানাই নিয়ে আসছে। কত আল্লাহর ওলিদের চোখের পানি ঝরিয়েছে। চরমনাইয়ের পিসাব একদিকে আঘাত খাইলেন, ঠোঁটটা ফাটাইয়ে দিল আঘাত করে। একজন আল্লাহর ওলির গায়ে হাত তোলা, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। ওদের দ্বারাই এটা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে বিএনপির কিছু বামপন্থী নেতা, এরা আমি টের পেয়েছি, ডানপন্থীরা না। বিএনপির মধ্যে ভাগ দুইটা এখন, একটা বামপন্থী না তিনটা, একটা হলো বামপন্থী, আর একটা রামপন্থী, আর একটা হইল ইসলামপন্থী। বিএনপি করে কিন্তু ইসলামপন্থী। আর একটা হলো রামপন্থী। রামপন্থী তো বোঝেন, ভারতের সবসময় এখনো মাথায় উঠে রাখতে চায়। আর একটা হয়েছে বামপন্থী, কারণ বিএনপি বিশাল দল তো, এগুলো নিয়েই তাদের চলতে হয়। কিন্তু এই বামপন্থী আর রামপন্থী যারা, তারা এখন ইসলামকে নিয়ে বেশি খোঁচাখুচি করছে, আলেম ওলামাদের বিরুদ্ধে দুই একটা বিষোদাগার পর্যন্ত করে যাচ্ছে। বিএনপির উচিত এদেরকে থামানো। তার কারণ বিএনপি এদেশের মাটি মানুষের সাথে মিশে আছে। বিএনপি শুধু জাতীয়তাবাদ নয়, বরং ইসলামবাদ হওয়ার পরেই তারা জাতীয়তাবাদ হয়েছে। জাতীয়তাবাদ এবং ইসলামকে আলাদা করলে বিএনপি ছোট হয়ে যাবে। অতএব ইসলাম নিয়ে বিএনপিকে জাতীয়তাবাদ লালন করতে হবে। আবার জাতীয়তাবাদ হয়েও তাকে ইসলাম ছেড়ে দিলে সেখানেও তারা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা এই ধরনের যেন কোনোরকম ভুল ডিসিশনের দিকে বিএনপি এখন না যায়। কারণ এত বড় দল, এত নির্যাতিত, এত অত্যাচারিত, এত মাজলুম দলটি এই পথে যদি ভুল করে, তাহলে এই জাতিকেই খেসারত দিতে হবে। আমরা চাই ইসলামের বিরুদ্ধে যেই ধরনের এমপিরা, যেই লিডাররা ইসলামের বিরুদ্ধে কথা বলছে বিএনপির মধ্যে থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলে থেকে, যারা ইসলামের বিরুদ্ধে বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিন। আর নইলে এই জাতি কিন্তু আপনাদেরকে বড় রকমের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এত সহজ না। একজন ওয়েল উইশার হিসাবে, একজন আলেম হিসাবে
দেশপ্রেমিক একজন নাগরিক হিসাবে আমি এই পরামর্শটুকু দিলাম, দয়া করে এদেরকে লিস্ট করুন। ইসলাম বিরোধী যারা আপনাদেরকে তারাই ডুবাবে। আল্লাহ তাআলা আমার দেশের দেশপ্রেমিক ইসলাম এবং মুসলিম জাতিসত্তায় যারা বেশি আবেগ এবং বিশ্বাসী তাদেরকে বিজয় দান করুন। পাকিস্তানের দালাল বিগত 15 থেকে 18টা বছর পর্যন্ত কত মারলো, কত জেল দিল, ভুলে গেছেন আপনারা? মামলার পর মামলা, ঘরে হামলা, মাদ্রাসায় হামলা, বাজারে হামলা, বিয়ের অনুষ্ঠানে নিজের মেয়ের বিয়েতে বাবা আসতে পারে নাই, মায়ের জানাজায় পর্যন্ত শরীক হতে পারে নাই, কারণ সে বিএনপি করে অথবা জামাত করে। আহা, আপনারা বলেন তো দেখি, এই 18 বছরে কেউ কি আয়না ঘর বানাইলো, রিমান্ড দিল, গুম করলো, হত্যা করলো, ফাঁসি দিল? কেউ কি পালাইয়ে পাকিস্তান গেছে? কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল? হাত দুইটা উঁচা করেন, বলেন বাংলাদেশে, আরো জোরে বলেন, পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নাড়াইয়া বলেন, পাকিস্তানে, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। কথা কি মিছা না সত্য? হাত নিচু করেন। কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? যারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালাই গেছে। উনি যে দালাল হয়ে ওখানে যাবে এই কথা আল্লামা সাইদি সাহেব বুঝলেন কেমনে? 26 বছর আগে ওয়াজ করছে, গাছের গোড়া ধরে নারা দেবে মুসলমানেরা, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। শুধু তাই না, শতাব্দীর শ্রেষ্ঠতম এক মুজাদ্দিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিটা কি বললেন? বলে গেছেন যে এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। আজকে তো তাই হয়েছে। 350 এমপি এই মুহূর্তে যদি আমাদের প্রিন্সিপাল হুজুরও বলেন, হুজুরের কাছে কেউ যদি পানি পড়ার জন্য আসে, হুজুর আমার ছেলেটার পেট ব্যথা, একটু দোয়া পড়ে পানি দিয়ে ফুক দেন, না না আমি পড়বো না। এই যে 350 এমপি ছিল পলাতক গভর্নমেন্টের, তার একজন এমপির কাছ থেকে ফুক আনলে তাহলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। পানি পরানোর জন্য সারা বাংলাদেশ চইসা একজন এমপি পাবেন আপনারা। ইউনিয়ন সভাপতি আছে নাকি? কুল্লু পালাইছে, ঠিক না? সব শেষ। এই জন্যই পালানোর পর কি করতে হয় এই ওয়াজটা লইয়ে লইছি, ঠিক আছে? অতএব বাংলাদেশে এখন যারা আছে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, ঠিক না? আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না হয়। আমাদের মধ্যে দ্বন্দ্ব বাজাইলে কিন্তু আবার থাপ্পড় দিয়ে বানরের গোষ্ঠীরা আমাদেরকে নাচান শুরু করে দেবে। খুব সাবধান, সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَذَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين آمنت بالله আর স্মরণ করো সে এক ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই মাসওয়ালার কথা, যখন জাতির উপরে রাগান্বিত হয়ে
গোস্বা এবং হতাশায় দেশ ছেড়ে চলে যাচ্ছিল। সে মনে করেছিল যে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে পালালেই আমি মুক্ত হয়ে যাব, কিন্তু তার পক্ষে তা সম্ভব হলো না। তার কারণ আমার ধরা থেকে লুকিয়ে থাকার কোনো শক্তি স্থান কারো কোথাও নাই। যখন সে মাছের পেটের মধ্যে গহীন অন্ধকারে নিঃশব্দ পিনপতন নীরব স্থানে অবস্থান করছিল, তখন সে শুনতে পেল চারপাশে আমি আল্লাহর জিকির এবং তাসবিতে মাশগুল অগণিত মাখলুকাত। সে নিজেও চিন্তা করলো আমিও আমার আল্লাহকেই ডাকবো, কারণ আল্লাহ ছাড়া কেউ তো নাই। সে বলা শুরু করলো, হে আমার মহান ইলাহ, রব, প্রভু, আমার মাবুদ, তুমি ছাড়া আমার আসলেই কোনো আশ্রয়স্থল, নিরাপত্তা দানকারী কিংবা মুক্তিদাতা আর কেউ নাই। পালাই যাওয়ার সময় বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালাম ডাকে কারে? তবু তো ইউনূস আলাইহিস সালাম ডাকছেন আল্লাহকে, আর উনি ডাকে কারে? আসেন না সামনে যাই, অনেকগুলো কাহিনী আছে, একটু একটু করে সামনে আগাবো। ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নাই, আর কোনো ভরসা নাই, আর কোনো মুক্তির স্থান নাই, মুক্তিদাতাও নাই। তুমি হলে সবচেয়ে বড় পবিত্র, তুমি হচ্ছ আল্লাহ সব ধরনের দুর্বলতা অক্ষমতা মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেশ ছাইরা জনগণ রাইখা এইভাবে পালাইয়া যাওয়াটা আমার বড় খারাপ কাজ হয়ে গেছে আল্লাহ। আমি নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম যাওয়ার সময় জাতির লোকের মাইরে গেছে, টাকা দুর্নীতি করে গেছে না? ভালো করে জবাব দেন না, আপনার কাজ হইবে না। উনি কি জোর কইরা এলাকার প্রধানমন্ত্রী হইয়া বসেছিলেন? গুম করছেলে, হত্যা করছে কাউরে? কিছুই করে নাই, শুধুমাত্র দেশটা চাইরা চইলে যাইতেছে। সেই কারণে বলতেছে আল্লাহ আমি আমার নিজের উপর খুব জুলুম করে বসেছি, এইভাবে চলে যাওয়া ঠিক হয় নাই, ভুলটা বোঝার পরে। আর উনি যাওয়ার সময় ২৫০০ ছাত্রছাত্রী হত্যা করে গেল, পিলখানার হত্যাকাণ্ড ঘটাইল। ২০০৬ সালে ২৮শে অক্টোবরে মানুষ মাইরা লগি বৈঠা দিয়া তারপরে মরা মাসের উপর নৃত্য করলো, হেফাজতের লোকদেরকে হত্যা করলো, অগণিত মানুষকে ফাঁসি দিল, জেলে ঢুকায় রাখলো, রিমান্ড দিল, গুম করলো, আয়না করে ঢুকাইলো। এরপর উনি বলতেছে আমি কি করছি, আমার দোষটা কি? মানে বেহুশ হইলেও তো কাজ হয়, বেহুশের পর যে হুশ হারাইছে এটা বুঝতে আর বাকি আছে। বেহুশের পরও হুশ হারাইছে। পাগলের মাথা খারাপ একটা শব্দ বলেন অনেক সময়। পাগল যদি বুঝতে হয় পাগল হয়েছে, তাই পাগলামি করে, কথা বলে না। এইরকম একটা প্রতিবন্ধী আমার দেশের প্রধানমন্ত্রী ছিল, এটা আমার ভাবতেও লজ্জা লাগে, ঠিক না? সামনে অনেক কথা, কেউ যাইবেন না, সবাই মিলে মিলে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, নিজের ভুল যেহেতু নিজে বুঝতে পেরেছো, এখন বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। তাহলে বোঝা যায় আল্লাহর সুন্নত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের তবিয়ত হলো, যখন কোনো বান্দা বান্দি অন্যায়ও করে আর যখন বান্দা নিজের অন্যায়টা স্বীকার করে আল্লাহর কাছে কান্না জুড়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করেন। তোমাদের নেত্রী কোনোদিন উদ্ধার হবে না, তার কারণ এই যে উনি নিজের ভুলটাই নিজে বোঝে নাই। এটা যেহেতু বুঝতে পারে নাই, এই জন্য কি উনি আর কোনোদিন আসিতে পারিবে না।
তোমার দলের লোকেরা তোমরা একটু ভালো করে যদি বুঝতে পারো তাহলে মাঠে নামতে পারবা না, তোমাদের অবস্থা হবে বেতাল। কিন্তু এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুস যেহেতু আমারে ডাকলো, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনুসের কথার জবাব দিলাম। আমার ইউনুস যে আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমি আল্লাহ তাআলা চরম বিপদ থেকে, কষ্ট থেকে তারে বাঁচাইয়া দিলাম, উদ্ধার করে বের করে নিলাম। শুধু ইউনুসকেই নয়, কিয়ামত পর্যন্ত যদি এমন করে কোনো বিপদগ্রস্ত নারী কিংবা পুরুষ, সাধারণ মুমিন কিংবা কোনো পরেজগার, আল্লাহর ওলি কিংবা মুরিদ, পীর কিংবা ভক্ত, নেতা কিংবা কর্মী, ইমাম কিংবা তার মুসল্লি, মুরব্বী কিংবা তার সঙ্গী সাথীরা যদি এর চেয়েও বড় কোনো বিপদে পড়ে যাও, আর মন খুলে যদি চোখের পানি ছেড়ে কারো দিকে মুতাওয়াজ্জা না হয়ে আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউনুসের মতোই তোমাদেরকেও উদ্ধার করতেই থাকবো। আমানতু বিল্লাহ। সূরার নাম সূরা আম্বিয়া। সূরার নাম কি? 9 জন নবীর কথা আছে এই সূরাটার মধ্যে, এই জন্য সূরার নামই আম্বিয়া। নবীর বহুবচন কি? আম্বিয়া। সূরার নাম আম্বিয়া। আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরার 87 এবং 88 এই দুটি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। 112টা আয়াত আছে, 7টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে দায়িত্ব দিয়েছিলেন দ্বীন প্রচার করার জন্য। দীর্ঘদিন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, আসমানি কিতাবের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে জাতির লোকেরা ইউনুস আলাইহিস সালামকে প্রত্যাখ্যানই করলো, ঈমান আনলো না। ইউনুস পয়গম্বর খুব কষ্ট পেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জাতি যেহেতু ঈমান ইসলাম কিছু গ্রহণ করে না, তুমি এদের উপর গজব দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন, ইউনুস, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও আগামী 3 দিনে 3 ধরনের আবহাওয়া এই অঞ্চলে বিরাজ করবে। আপনারা শুনতেছেন না মনে হয়? আগামীকালকে সকালবেলা সূর্য যখন উদিত হবে তার আগে পূর্বাকাশে মেঘ দেখা দেবে, প্রচুর মেঘের ঘনঘাটা। ওই মেঘের কালার হবে পুরোটাই গাঢ় হলুদ, গাঢ় হলুদ। সন্ধ্যা পর্যন্ত এই মেঘের হলুদ বর্ণ জাতি দেখতে পাবে। তার পরের দিন সূর্য উদিত হবে, কিন্তু পশ্চিম আকাশ মেঘে ঢাকা থাকবে। ওই মেঘের কালার হবে, রং হবে একেবারে রক্তবর্ণ লাল। তৃতীয় দিন সূর্য উদয়ের আগে পূর্বাকাশে মেঘে ঢাকা থাকবে পূর্ণ আকাশ, কিন্তু ওই মেঘমালা হবে গাঢ় অন্ধকার, একেবারে মিশ কালো। ওখান থেকে প্রচন্ড বজ্রপাত হবে, বিদ্যুৎ চমকাবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। ওই বৃষ্টি হবে পানি বৃষ্টি নয়, বরং এই বৃষ্টি হবে পুরোটাই পাথরের বৃষ্টি। জাতির লোকেরা ধ্বংস হয়ে যাবে। ইউনুস পয়গম্বর আলাইহিস সালামের কথা শোনার পরে জাতির মধ্যে ভীত সন্ত্রস্ত ভীতি সৃষ্টি করার জন্য তিনি দাওয়াতি কাজ করলেন। আমার জাতির লোকেরা, আল্লাহর নাম নিয়ে যাও, মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, চন্দ্র সূর্যের পূজা ছেড়ে দাও, কবর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যাও। জাতির লোকেরা বলল, ইউনুস, তুমি তো কত কথাই বলো,
ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম জাতির জন্য এই দোয়া, এই ইনস্ট্রাকশন দিয়ে, এই মিশন দিয়ে তিনি একা একা আবার চলে গেলেন এই জাতিকে রাইখাই। গভীর রাতে জাতির মধ্যে যারা বিবেকবান লোক ছিল, যারা ইমানদার ছিল, মোটামুটি যারা একটু ইউনুস পয়গম্বরকে মোটামুটি বিশ্বাস করতেন, কিন্তু জাতির নেতা তারা, এই ধরনের বয়োবৃদ্ধ বিবেকবান মানুষগুলো জাতির লোকদেরকে ডাকলো, সবাই আসো, সবাই আসো। মাঠের মধ্যে জড়ো হলো, বলল যে গজব যদি একবার এসেই পড়ে তাহলে তোমার ফিরাইয়া নেওয়া যায় না, সুতরাং আমরা চাই ইউনুসের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব, এক আল্লাহতে বিশ্বাস করব, মূর্তি পূজা ছেড়ে দেব। গজব এসে গেলে কিন্তু আর কেউ বাঁচতে পারবে না। এ কথা যখন শুনলো, সাথে সাথে জাতির লোকেরা, আল্লাহর কি কুদরত, তারা রাজি হয়ে গেল। রাজি হয়ে সূর্য ওঠার আগেই, ওই যে রাজি হয়েছে এই খবর ইউনুস পয়গম্বরের কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ইউনুস আলাইহিস সালাম এই রাতি জাতির লোকদেরকে রেখে, যেহেতু কালকে গজবই চলে আসবে, আর থেকে কি হবে, এই চিন্তা করে তিনি আল্লাহর অনুমতি ছাড়া এবং জাতির কাছে না বলি একা একা রওনা করছেন। দজলা নদী পার হয়ে চলে যাচ্ছেন ওপারে, ইরাক ছেড়ে ওপারে তিনি যখন যাচ্ছেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মাঝখানে একটা ঘটনা ঘটাই দিয়েছে। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করো যখন আমার ইউনুস পালাইয়া রওনা করছে। আমরা কার কাহিনী বলতেছি? ইউনুসের। ভালো করে বুঝতে হবে আপনার। যখন এ পালাইয়ে গেল আমার দেশের লেডি হিটলার, তখন চিন্তা করলাম পালানোর কথা কই আছে কোরআনে। পরে খুঁজতে খুঁজতে দেখলাম এই জায়গাটার সাথে মিলে, এই জন্য এখান থেকে আলোচনাটা আপনাদেরকে শোনাচ্ছি। ইদ আবাকা, আবাকা মানেই তো সে পালিয়ে গেল। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তির মধ্যে যখন ইউনুস পয়গম্বর পালায়ে গেলেন, অথচ আল্লাহ বলছেন ইউনুস ছিল আমার একজন রসুলের মধ্যে অন্যতম, একজন অন্যতম নবী। এখন কি হলো? সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। এখন মাঝি মাল্লা যারা ছিল তারা বলল, এখানে একজন পাপী আছে, যে পাপীকে যদি আমরা ফেলে না দেই তাহলে আমরা সবাই মরব। আমার তো মনে হয় সবচেয়ে বড় পাপীটা না গেলে এই জাতি পুরোটাই মরতে। আল্লাহ এই জাতিটা বাঁচাই দিয়েছে। এখনো কয় চট করে চলে আসবে, এই এই সাতক্ষীরার এদিক দিয়ে নাকি ঢুকবে, শোনো, ঢুকবে না, ঢুকবে 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 না, রেডি থাকেন, চট করে চলে আসিবে। উম্মা পোলা পাইনিকে আমরা কট করে ধরে ফেলব। আপনার আসার দরকার নাই, কোথায় আছেন ঠিকঠাক মতো বলেন, আর অসুবিধা নাই, কারণ এই হত্যার বিচার বাংলার জমিনে হবে বিধায় তাকে আনতে হবে, 1000 বার ফাঁসি হবে এই জাতি, তাহলে কিছুটা হইলে আত্মতৃপ্ত পাবে, ঠিক কিনা বলেন? আমার দেশের সিঙ্গারা এবং সামোসা খাওয়া নেতারা মনে করে আপার ঘেরান আসে সামোসা থেকে, কাজ হইতো না। বড় বড় গুলামিয়া সুবহানাল্লাহ উল্টে বিলে তসবি পরে, আর আপনি আছেন এখানে কলা খাইয়া সুবহানাল্লাহ জিকির করেন। এগুলো বাদ দেন। আপনার করণীয় কি সেইটার জন্য একটা তাফসির সাজানো হয়েছে। আপনি কি মনে করেছেন একটা ফাজেল মাদ্রাসার সামনে 2 ঘন্টা বসে ওয়াজ করার চিন্তা? আপনার জন্য আমি ওয়াজ করতেছি, যারা এখনো মনে করেন এই বুঝি আপায় আসিল। আপনার আপার অবস্থা কি হবে এবং আপনাদের অবস্থা কি হবে, আর কি হইলে কি করা উচিত, এইটা বোঝানোর জন্য এত কিছু করতেছি। আর আমাদের ঈমান বেড়ে যাবে তাদের অবস্থা সম্বন্ধে জানার পর, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
জাতির লোকেরা যখন এই কথা শুনল, যখন তরি ওলট পালট হয়ে যাচ্ছিল, তখন চিন্তা করলো কে, সবাই তো নিজের পরেশগার মনে করে। আমার দেশের দরবেশ ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে, এরপরেও নিজের কি গুনাহগার মনে করে না, নেককার মনে করে। এত বড় একটা স্বৈর শাসক নারী, তার পাশে বসাই আমাদের দেশের অনেক বড় একজন আলেম জান্নাতি নারী হিসেবে খেতাব দিয়ে দিয়েছে। তা আসমানে ওরে খালি তারা, ঠিক কিনা? আলেমদের কথা বলার আগে খুব সাবধান হওয়া দরকার, কারণ পরবর্তীতে না আরো ঝামেলা হয়। আর যারা যত বড় আলেম তাদের কথা তত বেশি গুরুত্ব বেড়ে যায়, ঠিক না? এবার কি করলো, তোমরা আসো। ফাসাহামা, এখন তাদের সবাইকে মিলে একটা লটারি দিল। সবাই বলে আমি পরেশগার, আমি পরেশগার। লটারি দিয়েছে ৩ বার, ৩ও বার ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। ফাকানা মিনাল মুদহাদিন, ইউনূস পয়গম্বর পরাজিতদের কাতারে চলে গেলেন। পরাজিত করার মালিক কে? অতএব পলাইয়া যারা যায় তারা বিজয় লাভ করতে পারে না, তারা পরাজিত হয়ে যায়। এখান থেকে একটা কোট করলাম, সেটা হলো পালাইয়া গেলে আর জেতা যায় না। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়ারে যেদিন জান্নিব কারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। পালাবা কই? তাহলে বোঝা যায় ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সে কিসের মধ্যে রয়ে গেল? পরাজিতদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইউনূসকে ধরে চাঁদোলা করে সমুদ্রের মধ্যে ফেলে দেয়া হলো। আল্লাহু আকবার। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। যখনই কিস্তির একদিকে নিয়ে যখন তাকে ফেলে দিবে, দেখতেছে অমাবস্যার রাত, কিন্তু একটা মাছ অর্ধেক পরিমাণ মাথা উঁচু করে হা করে আছে পানির মধ্যে। ইউনূসকে ফালানো যাচ্ছে না, মাছের পেটের মধ্যে অটো চলে যাচ্ছে। আবার জাতির লোকেরা, যাত্রীরা এনে কিস্তিটার এই পাশে যখন দিল, দেখতেছে এখানেও মাছটা হা করে আছে। শেষ পর্যন্ত মাছের মুখের মধ্যেই ফেলে দিল। আল্লাহু আকবার। মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ফালতাকামাহু, মাছ তারে গিলে ফেলল। ফালতাকামাহুল হুত, মাছটাকে কি করলো? গিলে ফেলল। ওয়া হুয়া মুলিম, মাছের পেটের মধ্যে যাইয়া ইউনূস আলাইহিস সালাম বড়ই লজ্জিত হয়ে গেলেন। আমি কি করলাম? আমার জাতিকে ফেলে, আমার দলের লোককে ফেলে, আমার পুলিশ বাহিনী, আমার র্যাব, আমার ডিবি, আমার ডিএসবি, আমার সেনা, আমার নৌ, আমার উপজেলা চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার সচিব, আমার সোনার ছেলেরা, রূপার মাইয়ারা, সব ফালাই আমি কই গেলাম? কিন্তু আপনি বলুন তো দেখি, তার চেহারার মধ্যে কি কোনো অনুশোচনার কোনো রূপ আছে? নাই। এর মানে হচ্ছে এটা পুরোটাই প্রতিবন্ধী একটা দলের নাম, ঠিক না বলেন? فلولا أنه كان من المسبحين, যদি আমার ইউনূস এইভাবে অনুশোচনা না করত, আমাকে যদি না ডাকত, লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যেই তাকে রেখে দিতাম। সুতরাং এত অন্যায় করার পর, পালাইয়া যাওয়ার পর, পরাজিত শক্তি হইয়া যদি অনুশোচনা না করো, যদি না বোঝো, যদি আল্লাহর তাসবিহ না করো, যদি নিজেকে ধিক্কার না দাও, তাহলে কিয়ামত পর্যন্ত
দেশ তো দূরের কথা, ক্ষমতা তো দূরের কথা, দেশেও ফিরাইতে পারবা না। এটা আমার কথা, মেলে না? কথা মেলে না? তাহলে ফিরাই আনার জন্য শর্ত কি? এক নম্বর হচ্ছে নিজেকে নিজে ধিক্কার দিতে হবে, দ্বিতীয় হচ্ছে কি অনুশোচনা করতে হবে, তৃতীয় হচ্ছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? না দেখি আল্লাহর কাছে না জাতির কাছে, সেটাও সামনে আছে, সমস্যা নাই। দেখি আল্লাহর কাছে তো চাইবি, আর কার কার কাছে চাইবে সেটা হিসেব আছে না? আপনি মুজাহিদের মাকে কি দিয়ে বোঝাবেন? শিপনের মাকে আপনি কি দিয়ে বোঝাবেন? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের স্ত্রী এবং সন্তানদেরকে আপনি কি দিয়ে বোঝাবেন? আল্লামা সাইদি সাহেবের সন্তানদেরকে, তার স্ত্রীকে, তার নাতিদেরকে আপনি কি দিয়ে বোঝাবেন? মতিউর রহমান নিজামী সাহেবের স্ত্রীকে, সন্তান, নাতি নাতিদেরকে আপনি কি দিয়ে বোঝাবেন? আপনি আবু সাইদের মাকে কি দিয়ে বোঝাবেন? মুক্তের মাকে আপনি কি দিয়ে বোঝাবেন? সেইটা বোঝানোর জন্য আপনাকে দেশে আসতে হবে। আর যদি না হয় তাহলে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর মুখ খোলার সুযোগ আল্লাহ দিবেন না। ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা 2 বছর, 5 বছর, 10 বছরের কথা বলেন নাই, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত না। সুতরাং বিছনা পাল্টাইতে পারেন। যারা এলাকার এই যে কি যেন খায়, সিঙ্গার আর সামোসা পাতি নেতা যারা আছেন, বেট পাল্টাইতে পারেন, একাম শেষ। কারণ আপনার নেত্রী দুঃখিত হয় নাই। ওই একবার ফেসবুকে আইসা কি জানি বলতে চাইছে, পোলা পাইনে বাহির বাড়িটা ভাঙ্গিয়া লাইছে। এরপর পোলা পাইনে বলছে আর একবার আসবা, তাহলে যেটা কবর একটা বানাইছে ওই জায়গায়, ওটারেও কুল্লু খালাস করে দেব। উনি আসিবে মানে কিছু না কিছু ঘটিবে, কিছু করার নাই। তো আপনার তো নৈতিক সব শক্তি আপনি হারিয়ে ফেলেন। আমার কথা কিন্তু আস্তে আস্তে হইতেছে, অসুবিধা নেই তো আপনাদের? এটা বুঝলেই মানে বুঝলেই হইল। কেউ গুল্লি করিয়া মানুষ মারে, কেউ অস্ত্র দিয়ে ধরিয়ে মারিয়ে ফেলে, কথা বোঝেন নাই? তো কেউ ফাড়াইয়া মারে, কেউ চুপ করিয়া মারিয়া ফেলে। উদ্দেশ্য যদি হয় যে কোনো সন্ত্রাসীকে ধরে ফেলা পুলিশে, তাহলে দেখবেন গুলি করে, অথবা কি করে গোপনে ধরে। আমি গোপনে গোপনে ধরিয়ে দিল্লি তো বুঝলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এক একজনকে এক এক স্টাইলে বানাইছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস আমার কাছে দোয়া করতে থাকলো, যদি আমার কাছে সে তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন কি অনুশোচনা? আল্লাহ, আমি নিজের উপর নিজে জুলুম করছি, তুমি ছাড়া তো আমার কেউ নাই। কি জুলুমটা করছে? মানুষ মারে নাই, মারছে ইউনুস? মারে নাই। কারো বাড়ি পোড়াইছে? আপনাদের এই অঞ্চলের ঘের দখল করছে কে? কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা অন্যায়ভাবে একজনের ঘের আর একজন নিয়ে যায় নাই। এরকম কিছুই করে নাই ইউনুস পয়গম্বর। এরপরেও বলতেছে, আল্লাহ আমি বড় জুলুম করে ফেলাইছি। এরপর তিনি বলতেছেন, আল্লাহ তাআলা সে মুলিম হয়ে গেছে, আল্লাহ নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, আমি ইউনুস এত খারাপ। আর উনি বলেইতেছেন আমার দোষটা কি একটু বলো দেখি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অনুশোচনায় ভেঙে পড়লেন, তাসবিহ পড়লেন। তাফসীরে এসেছে 4টা অন্ধকারের মধ্যে ইউনুস পয়গম্বর ছিলেন। কয়টা? আরো জোরে সবাই বলেন। 4টা। 1 নম্বর হলো ওই রাতটা ছিল অমাবস্যার রাত, দ্বিতীয় ছিল পানির অন্ধকার, তৃতীয় ছিল মাছের পেটের অন্ধকার, আর চতুর্থ হলো ইউনুস পয়গম্বরকে যেই মাছটা গিলেছে ওই মাছটাকে আবার আর একটা মাছেও গিলে ফেলেছিল। কিন্তু ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যায় নাই। বিপদে পড়লে কারে ডাকে? আর এরা ডাকছে কারে? আল্লাহর নবীর একটি হাদিস আমি বলি। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত, আমার উম্মতের মধ্যে একটা দল এমন হবে যারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা পাতাবে মূর্তি পূজারীদের সাথে।
মুশরিকদের সাথে তালহাকা মানে কি একেবারে গলায় গলায় খাতি লইয়া যাইবে, মনে হয় যেন রাখি বন্ধন, ব্লাডের কানেকশন, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই রকম হবে, একেবারে তাল্লুক হয়ে যাবে, পুরা তালহাকা একেবারে গলায় গলায় খাতি নয়। এমন কি শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা শুরু করে দিবে। নবীর উম্মত কিন্তু একটা পার্ট কি হয়ে যাবে, মুশরিকদের সাথে মিশতে মিশতে কি হবে, মূর্তি পূজা পর্যন্ত করবে। তোমাদের কপাল, তোমাদের নেত্রী পালাইয়া যাওয়ার কারণে, আপনাদের নেত্রী পালানোর কারণে দলটা ভেনিশ হয়ে যাবে, আর কমপক্ষে আপনার ঈমানটা নিয়ে আপনি বাঁচতে পারবেন। আর না হলে ঈমানটাই খাইয়া তারপর আপনাদেরকে এই দেশ থেকে কাফের মুশরিক বানাইয়া বিদায় হতো। ঈমান রক্ষার জন্য হলেও অতিরিক্ত 2 রাকাত তাহাজ্জুদে সিজদা পইরা কইও যে আল্লাহ এইটারে বাদ দিয়ে কমপক্ষে আমাদের ঈমানটা বাঁচাইছো তুমি। বিশাল নেয়ামত, তার পতন এই জাতির জন্য, উম্মার জন্য বিশাল নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন মারা যায়, জালেমের যেই দিন পতন হয়ে যায়, সেই দিন পৃথিবীর কেউ কান্দে না, কেউ আফসোস করে না, বরং সবাই আনন্দ ফুর্তি করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি পড়ছিলেন 5 আগস্ট? কেউ কানছিলেন? আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কেউ কান্না করে নাই আপার জন্য, এমন কি কান্না করার কোনো পরিবেশও ছিল না। আমি ভাবছিলাম কেউ কমপক্ষে উনি নিজে নিজে কানবে, উনি নিজেও কান্দে নেই, খালি সারা জীবন অভিনয় করছে, যাওয়ার সময় ওইটাই করছে। পাশে বুনটা দাঁড়াই রয়েছে, হাতের মধ্যে হাত ভরা। ভাবছিলাম যে আপার কান্না দেখে, মনটা খারাপ দেখে বুইনে মনে হয় কানবে। ঠোঁট মালিশ ঠিক আছে, সুন্দর করে চলে গেছে। ভাবছিলাম মাইয়াটাই কানবে কমপক্ষে, মেয়েটাই পরের দিন ঠোঁট মালিশ মাইকেটাই কে টিভির সামনে এসে বলে যে আমার মার দোষটা কি, আমার মায়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হইয়াছে। ভাবছিলাম ছেলেটাই তো কমপক্ষে কানবে, উম্মা হে আছে আরো মৌজে, কেউ কান্দে নাই। সারা বাংলাদেশ না, তামাম দুনিয়ায় যারা ছিল কেউ কি কানছে? ভারতে কেউ কানছে? কান্দে না। আর আল্লামা সাইদি সাহেব যেদিন, তাকে যেদিন হত্যা করা হলো, তার ছেলেরা যা না কেঁদেছে, তার চেয়ে কোটি কোটি সন্তান, তার যে দোয়া পাওয়া সন্তান আছে, আধ্যাত্মিক এবং মহাব্বতের যে ভাইরা আছে, তারা বেশি কান্না করেছে, কেঁদে কেঁদে এক একজন বেহুশ হয়ে পড়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস কাঁদতেছে, আমার কাছে কান্না করে। শেষ পর্যন্ত মাছ, আর একটা মাছ খাইলো। সেই প্রথম মাছের পেটের মধ্যে আমার ইউনুস সমুদ্রের বড় মাছগুলো খাবার দাবার যখন পেটটা ভরে, তখন চইলা যায় ইউনুস পয়গাম 62 হাত লম্বা। ইউনুস আলাইহিস সালাম কয় হাত লম্বা? তার মাজার যারা জিয়ারত সুযোগ হয়েছে 62 হাত। এমন কি তাহলে 62 হাত মানুষটারে যেই মাছটায় খায় সেটা কয় হাত হইবে না? উনি 100 হাত হবে না? আচ্ছা, সেইটারে যেটাই খাইছে সেইটা কয় হাত লম্বা? এরা সব চলে গেছে সমুদ্রের নিচে। ইউনুস পয়গাম্বর শুনতে পেলেন চারপাশে পাথর, সমুদ্রের পানি 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ ঢেউ ওঠে, মাঝের ভাগ স্রোত তৈরি করে, আর শেষের ভাগ একেবারে নীরব। ওই নীরবে গিয়ে থাকে বড় বড় মাছগুলো। মাছে শুনতে পাচ্ছে চারপাশে আল্লাহর তাসবিহ হচ্ছে, আল্লাহর তাসবিহ হচ্ছে। ঝিমঝিম করে গিরি, শুনিতে মধুর, আর কিছু নহে ওহা জিকির ও গাফুর। ঠিক না? স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির ও আল্লাহ। ওই সব ভেদের কথা জানে ওই জন, যাহাকে দিয়েছেন আল্লাহ বাতিনি সিরবন। সুবহানাল্লাহ।
কি সুন্দর কথা লিখেছিলেন নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। খুব চমৎকার আধ্যাত্মিক এই গুরু, আধ্যাত্মিক ওস্তাদ রাহবার, মানুষের অন্তরটাকে তিনি ঠিক টাচ করতে পেরেছিলেন আল্লাহর মহাব্বতে। যাই হোক, এখানে শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়তেছেন। আল্লাহ তাআলা বললেন, ইউনূস এভাবে থাকো। হয়ে গেছে 40 দিন। কয় দিন? কথা কয় না, 40 দিন। তা তাসবিহ পড়লে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, ভুল বুঝতে পারলে কয় দিনের মধ্যে ব্যাক করে? 40 দিন। আর আপায় যেহেতু বুঝতে পারে নাই, এই জন্য 6 মাসের বেশি হয়ে যাইতেছে। উনি ইলা ইয়াউমি ইউবাহাসুন, কিয়ামত পর্যন্ত রাইতো না। কথা বোঝে নাই। এর চেয়ে এত নিকট থেকে আর দেখানোর সুযোগ আমার নেই, বাকিটা আপনারা বুঝে লইয়েন। উনিও আসলে 40 দিনের মধ্যে আসতে পারতেন, কিন্তু উনি যে কাম কইরা গেছে এটা তো ইউনূস পয়গম্বরের মতো কাম না, এটা ছিল গুনার কাজ। আর দ্বিতীয় হলো তিনি এখনো তা বুঝতেই পারেন নাই, যেহেতু উনি ইলা ইয়াউমি ইউবাআসুন ওই পর্যন্ত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিব। একটানা 40 দিন আমার ইউনূস মাছের পেটের মধ্যে আমার তাসবিহ পড়ল। আমি আল্লাহ জবাব দিলাম, মাছের পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। এরপরে ভিতরের মাছটাও জীবিত, পরের মাছটাও তো জীবিত, ইউনূসও জীবিত। ইউনূস পয়গম্বর তাসবিহর কারণে মাছের পেটে আমি আল্লাহ ব্যথা সৃষ্টি করে দিলাম। মাছটা বমি করলো। বমি করার পর ওই যে বড় মাছ যেইটা ছিল সেইটা বমি করছে ছোটটারে। ছোটটা দৌড় দিয়া সাঁতার কাইটা উঠে গেছে চরের মধ্যে। চরের মধ্যে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে সে আবার বমি করে ফেলে দিয়েছে। বমি করে যখন ফেলে দিল, আমার ইউনূস তখন একেবারে পুরো দুর্বল হয়ে গেছে। তার কারণ 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার কারণে তার দেহের গোশতগুলো সিদ্ধ হয়ে গেছে, হাড়গুলা যেন বাঁকা হয়ে গেছে, রক্ত চলাচল প্রায় বন্ধ। এই কারণে আমার ইউনূস একেবারে দুর্বল। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হুয়া সাকিম, সে ছিল কঠিন এক রুগ্ন মানুষ। সুতরাং বোঝা যায়, যদি কেউ এইভাবে দেশ থেকে পালাইয়া যায়, কেউ যদি ফিরেও আসে সুস্থ অবস্থায়, হাসতে পারবে না। কি অবস্থায় আসবে? কথা বলেন, দুর্বল। কিন্তু একটা প্রাণী হইল মাছ, যে বমি করতে পারে, সাপ বমি করতে পারে, চিল, কাক, বক বমি করতে পারে, কিন্তু কচ্ছপের পেটে একবার যেই জিনিস যায় রে, কচ্ছপ কিন্তু বমি করতে পারে। ঢুকছে কিসের পেটে? এত বমি করার অভ্যাস নাই, ও খালি গেলতে পারে। কথা কয় না, কি পারে? গেলতে পারে। আপনারা তো ভালো ওয়াজ বোঝেন মাশাআল্লাহ, সাতক্ষীরা আবার আসতে হবে, বোঝা যাচ্ছে। ওয়াজ না বুঝলে আর এক জ্বালা। তবে ওর কোনো কোনো এলাকার শ্রোতা আমার চাইতে বেশি বুঝছে ভালাই, এইটা ওর আর একটা জ্বালা। তা আমি যতটুকু বুঝাই, আপনারা একটু না বললেও বুঝতে ফেলান, এটার একটা দারুণ জিনিস এটা। আলহামদুলিল্লাহ, ভালো ছাত্র যারা, ওস্তাদের পড়াইয়া মজা আছে। এই 2-3টা অঙ্ক করাই দেখ, বাকি চ্যাপ্টার শেষ করে আসিস, শেষ। ওরা অঙ্ক বাড়িতে দিয়ে দেয়, কইরে টইরে নিয়ে আসে, ঠিক আছে। আর যারা বেশি বোঝে তারা করার দরকারই নেই, পরে ফেল মারে, ঠিক না? আলিশা যেগুলোকে কিছু বুঝি নেই, যেহেতু যতই পড়িবে ততই বলিবে, অতএব পড়মু কম বলমু কম, ওরা পড়েই না। সম্মানিত ভাইরা, ইউনূস আলাইহিস সালাম একজন পয়গম্বর। আল্লাহ বললেন, পালাইয়া যারা যায় তাদেরকে আমি সুস্থ করে ফিরাই না, দুর্বল করে ফিরাই। আর যারা পালাইয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা না চাইলে তাদেরকে আর ফিরাই না। আর যদি ফিরে আসতে চাও, তাহলে আমার কাছে তওবা করতে হবে, নিজের অনুশোচনা হতে হবে। যদি অনুশোচনা না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ফিরে আসতে কোনো সুযোগ দেব ইলা ইয়াউমি ইউবাআসুন। কথাগুলো মনে থাকবে আপনাদের? আগামী কালকে এটা দিয়ে আলেম ওলামারা দার্স শুরু করে দিবেন, কোনো কথা নাই। আর যারা নতুন বক্তা আছেন তারা ওয়াজ শুরু করে দিবেন, সমস্যা কি?
কারণ এই ওয়াজ এখনো কেউ করে নাই। এটা একেবারে আমি যেহেতু প্রথম ওয়াজ আমি নিয়ে আসছি, দুনিয়ায় আর আপাতত কেউ এই ওয়াজটা করে নাই এত এই মানে এত চিন্তা করে। আপনারা হয়তো আমার চেয়ে আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা খেয়াল করছেন আল্লামা সাইদি সাহেব জেল থেকে যেদিন তাকে নিয়ে আসতে 13টা বছর জেলের প্রকোষ্ঠে, জেল থেকে নিয়ে আসতে কিন্তু দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন তখনও? কারণ তিনি পালাইয়া যান নাই, তিনি সাকিব ছিলেন না। একজন নেত্রীর কথাই বলি, বাংলাদেশে প্রায় 82-83 বছর বয়স, এখন নাকি আরো সুস্থ ইতিহাস, বেগম খালেদা জিয়ার কথা আমি বলতেছি। কারণ তিনি পালাইয়া যান নাই, হাঁটতে পারতেছে, খাইতেও পারতেছে, আলহামদুলিল্লাহ বেঁচে থাকুক। কিন্তু যাদেরকে মেরে ফেলেছে তারা তো আর আসবে না। আল্লামা সাইদি সাহেবের শেষ যে হাসিটা দিছে, মনে হয় পূর্ণিমার চাঁদ, মনে হয় যেন পিজি হাসপাতালের সামনে নেমে এসেছিল। নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে মাওলানা মতিউর রহমান নিজামী আমির জামাত। তার আগে তিনি মিটিং করলেন পরিবারের লোকদের সাথে। ছেলেকে জিজ্ঞেস করছেন, আমি পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব, কি দুর্বল না শক্তিশালী? শুধু তাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব জিজ্ঞেস, এখন জেল দারোগা এসে বলছে 10টায় আপনার ফাঁসি, গোসল করে নেন, খাওয়া দাওয়া করে নেন। খাওয়া দাওয়া করলেন, গোসল করলেন, বললো যে ফাঁসি কয়টায়? এটা মীর কাসিম আলী সাহেবের ক্ষেত্রে, মীর কাসিম আলী সাহেব কয়টায় ফাঁসি? কয় 10টায়। কয় এখন বাজে 8টায়, এখনো 2 ঘন্টা, আমি ঘুমাইয়া থাকি, 10 মিনিট আগে আমার উঠাই দিও। কি তালে আছেন আপনি? আপনি তালে আছেন, কারণ এরা সাকিম হয়নি, তার কারণে পালাইয়া যায় না, এরা কোনো অন্যায় করে নাই। এদের হৃদয় ভরা সাহস, চক্ষু জুড়ে স্বপ্ন, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। এই স্বপ্ন থাকার কারণে তারা কোনোদিন ভীত হয় নাই। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করো। শান্তির জন্য কোরআনের শাসন দরকার, অন্যায় জুলুম রোধে কোরআনের আইন দরকার। আর না হলে দেশটা আসলেই সোনার দেশ, সোনার মানুষ, মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে না। দল যেটাই হোক, আইনটা কোরআনের হোক। বলেন আমার সাথে মিলেন, দল যেটাই হোক, আইনটা কোরআনের হোক। আর কোরআনের আইন মানে কি? জামাত ইসলামীর আইন, সরমনার আইন, হেফাজতের আইন। কোরআনের আইন মানে কার আইন? আল্লাহর আইন। অতএব আমরা কার গোলাম? তাই আল্লাহর গোলাম আল্লাহর আইনই তো মানবে। আল্লাহর আইন না মানলে কি আল্লাহর গোলাম থাকে? অতএব আসুন না আমরা আল্লাহর আইন মানি। আল্লাহর আইন না মানলে আল্লাহর গোলাম থাকা, যে যার আইন মানে সে তার গোলাম। আপনি কালমার্সের আইন মানলে কালমার্সের গোলাম, লেলিনের আইন মানলে লেলিনের গোলাম, মাওসেতুংয়ের আইন মানলে মাওসেতুংয়ের গোলাম, হেগেলের আইন মানলে হেগেলের গোলাম, আলফ্রয়েডের আইন মানলে আলফ্রয়েডের গোলাম। আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদের আইন মানেন, ব্রিটিশ আইন মানেন, ব্রিটিশের গোলাম। আমেরিকার আইন মানলে আমেরিকার গোলাম। আর আল্লাহর আইন মানলে কার গোলাম? আল্লাহ এই জন্য বলেছেন, আলা আলাহুল খলকু আল আমরু, সৃষ্টি যার, আইন মানবা তার। তাই সৃষ্টি কার? আমি কার সৃষ্টি? আমি খেয়ে আসছি ভাত, ওই চালগুলো কার সৃষ্টি? মাছ দিয়ে খেয়েছি, মাছটা কি কোনো মন্ত্রী ছেড়েছে? বরং মাছ মন্ত্রী উল্টো বিলে মাছ ব্যবসায়ীদের উপরে চান্দা নির্ধারণ করে।
সব কিছু। অক্সিজেনের মালিক কে? একদিন চলে যাব কার কাছে? কার দয়ায় দুনিয়ায় আসলাম? বেঁচে আছি কার দয়ায়? বাঁচা এবং মরার মাঝখানে আমরা কার হুকুম পালন করব? আল্লাহ জিজ্ঞেস করেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হুকুমদাতা হিসাবে আমি আল্লাহ কি যথেষ্ট নই? আলাইসাল্লাহু কাফান লিআবদাহ, আমি বান্দার জন্য কি হুকুমদাতা হিসাবে, আইনদাতা হিসাবে যথেষ্ট নই? আল্লাহ কোশ্চেন করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহ ব্যতীত জাহিলদের কাছে আইন চায় নাকি? ফালা তুতিউ আমরাল মুসরিফিন, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন দেয় তাদের আইন তোমরা কেউ মাইনো না। লা তুআতা লিমাখলুকিন বিমাআসিয়াতি খালিক, আল্লাহর আইনের বিরুদ্ধে যত মাখলুকাতের আইন আছে একটাও মানবা না। নবীও বলেছেন এটা, সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর আইনের মধ্যে একজনকেও শিরক করতে পারবা না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন পুরোটাই মানবে আল্লাহর। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। কাফিরেরা বলল, মুহাম্মদ সব আইন আল্লাহর হবে, আমাদের কি একটাও হবে না? কাল আরে আমারই তো কোনো আইন নেই, আমিই তো আল্লাহর আইন বাস্তবায়ন করতেছি, সুতরাং সব আইন হবে আল্লাহর। কারণ পূর্ণ আইন যে আল্লাহর, মানে সে পূর্ণ গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দুর্বল করে ফিরাইয়া দিলাম। শুধু এটাই নয়, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জিনিস বুঝাইয়া দিলাম। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, ফিরাইয়া তো আনলাম আমার ইউনুসকে। কয়দিন পর? সুস্থ না অসুস্থ? অসুস্থ। এরপর আমার ইউনুসকে যখন মাছে গিলে ফেললো, তার চারপাশ ঘিরে ধরলো পোকা মাকড়, মশা মাছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ইয়াকতিন নামক একটা গাছের ছাউনি দিলাম, চালে লাগাইয়া দিলাম। ইয়াকতিন মানে কদু, কদু চিনেন? লাউ। কেউ বলে এটা শশা বাগান ছিল, শশা গাছ অথবা লাউয়ের ঝাঁকা আল্লাহ তাআলা লাগাই দিয়েছে ফেরেশতা দিয়া। তাহলে বোঝা যায় যদি কেউ এরম পলাইয়া যায়, আবার যদি আল্লাহ কেউ ফিরাইয়া আনে, কোনোদিন গণভবন, বঙ্গভবন, সুধা সদন কিংবা কোনো ভবনের মধ্যে তোমরা কেউ যাইতে পারবে না, সবগুলো দেখবা গাছতলায় থাকিতে। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা এই আয়াত কি মানসুখ করে দিয়েছেন? এখনো আছে। আয়েশা থাকবে কই? জোরসে বলেন। এর মধ্যে একজন তো গাছতলায় রইয়াই গেল, কালামানিক। কেমন অবস্থায় থাকবা রে মনু, একটুখানি তাকাইয়া দেখো, কলা পাতা বিছাইয়া নিজের হাতটারে বালিশ বানাইয়া, সেরা ফারা প্যান্ট পইরা টুপি একটা মাথায় দিয়া, বাবা ওপার চইলা গেছি, আমি আর বাংলাদেশে আইতন্য। কথাটা বুঝছেন কিনা? তখন গান গাবা কেউ, তোমরা থাকো যেই শহরে, কি জানো, তোমরা থাকো যেই শহরে, 10 তলায়, কি জানো, আমরা থাকি সেই শহরে। তোমরা থাকো খুব আরামে যেই শহরের 10 তলায়, আমরা থাকি রোগ ব্যারামে সেই শহরে 22 তলায়। কোন তলায়? কেউ 10 তলায়, কেউ। এর মানে তুমি এমনিতেই 5ম শ্রেণীর নাগরিক হয়ে গেছো, চেতাচেতি কম করো। এটা আল্লাহর হিসাব, কিচ্ছু করার নাই, এটা মিলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, وأنبتنا عليه شجرة من يقطين, গাছ তলায় আমার ইউনুসরে শোয়াইয়া দিলাম। وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين। একটানা 6 মাস পর্যন্ত ইউনুস গাছের নিচেই থাকলো। এত দুর্বল হয়ে গেছে শরীর,
আনার পরেও কয় মাস, ফিরে আসার পরেও কয় মাস লাগছে? 6 মাস। এই 6 মাস পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এবার বললাম, যাদেরকে রাইখা পালাইয়া গেছো তাদের কাছে যাইয়া যাইয়া হাত ধইরা ধইরা মাপসা। কথাটা বুঝছেন কিনা? যাদের উপর অত্যাচার করেছো তাদের উপরে গিয়ে কি চাও? তাদের কাছে গিয়ে মাপ চাও। সেই সময় ইরাকের মসুলে লোক সংখ্যা ছিল 1 লাখ কিংবা তার চেয়ে একটু বেশি। এখন মসুলের লোক সংখ্যা বর্তমানেও আছে মাত্র 1.5 কোটির কাছাকাছি, এর বেশি নেই। সেই সময় ছিল কত? 1,00,000 100,000 কত হয়? মিয়াতা আলফিন মানে কত? 100,000। তাই 100,000 কত হয়? 1 লাখ। আউয়াজিদুন, এর চেয়ে কিছু একটু বেশি হইবে, কম না। 1 লাখ কিছু বেশি। আমি আল্লাহ বললাম আরসালনাহু, এরপর আমি তারে আবার পাঠাইয়া দিলাম, যাও 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 প্রত্যেকের কাছে যাইয়া মাপ চাও। আমার ভাই আমারে মাফ কইরা দে, তোদেরকে এইভাবে রাইখা দের সাইয়া পালাইয়া যাওয়া ঠিক হয় নাই। কতজন? 1 লাখ, তার চেয়ে একটু বেশি। কিন্তু আমার ববু যদি এই দেশে ফিরে আসেও কোনোদিন, তাহলে কত মানুষের কাছে মাপ চাওয়া লাগবে? 18 থেকে 20 কোটি। এই 20 কোটি মানুষের কাছে যদি প্রত্যেকজনের কাছে আধা ঘন্টা কইরাও মাপ চায়, তাহলে সময় লাগবে মাত্র 950 বছর। কোন হিসাব মিলে না। ফাআমানু, যখনই জাতির লোকের কাছে গেল রে ইউনুস, জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা সবাই ঈমান আনলো। কার উপরে? কিন্তু উনি যদি ফিরে আসেন, কি ঈমানের দাওয়াত দেবেন নাকি সেকুলারিজমের দাওয়াত দেবে? সেকুলারিজম কি ঈমানের দাওয়াত নাকি কুফরি দাওয়াত? ইসলাম টিকানোর দাওয়াত নাকি ইসলামকে ধ্বংসের দাওয়াত? মানুষকে বাঁচানোর দাওয়াত নাকি মানুষ হত্যার জন্য প্রতিশোধের দাওয়াত দেবে? উনি কি আইসা সততার দাওয়াত দেবে নাকি আরো দুর্নীতি কইরা মানুষের কলজা বিক্রি করার দাওয়াত দেবে? তাহলে বোঝা যায় কোন ক্রমেই উনি মিলাইতে পারে না, মানুষের সাথেও না, আল্লাহর সাথেও না, দেশের সাথেও না, ইসলামের সাথেও না। যেহেতু মেলে না, একটা ক্যান্সার টিউমার চলে গেছে, জাতি এখন মুক্ত। যতটুকু ঘা হইছে ঔষধ টৌষধ দিয়ে কমপক্ষে ঠিক থাকা যাইবে। এই ক্যান্সার আর দেশে যেন না আসে ব্যবস্থা নিতে হবে, ঠিক না? কেউ কেউ একটু কষ্ট পাইছে মনে হয়। ব্যথা পাইছে কি? বাইক হইছে, ব্যথা পায় নাই, অতএব কেউ ব্যথা পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর নেতা যদি পালাইয়া যায় কি করবি? এই আইছি আমি দাদা গো কাছে, এতক্ষণ যা হলো এইবারে আপনার করণীয়। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। কি চমৎকার কথা আমার আল্লাহ বলেছেন। সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সেই সময় যখন দেখলো নেতা পালাই গেছে, জাতির লোকেরা ভোর রাতে চলে গেছে, রাত্রে আর কেউ ঘুমায় নেই, ইমানের তাগা জানিয়ে আল্লাহর গজবকে ভয় করে, শেষ পর্যন্ত সকাল হওয়ার আগেই তারা ইউনূসের বাড়ির দরজায় গিয়ে নক করছে। আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী গো, আমরা আসছি, আমাদেরকে ঈমান গ্রহণ করান, আমরা সব ভুল বুঝছি, আমাদেরকে মাফ করে দিতে কোন, আল্লাহ যেন মাফ করে দেয়। কিন্তু দরজা খোলে না, কোনো সারা শব্দ নাই।
যে ইউনুস পয়গম্বর প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে ঈমানের দাওয়াত নিয়ে ফিরতেন, মানুষের ঘুম ভাঙাতেন, যে ইউনুস পয়গম্বর মানুষের দুয়ারে দুয়ারে ফিরে ফিরে আল্লাহর বরত্বের ঘোষণা দিতেন, সেই ইউনুসের দুয়ারে আজকে মানুষ এসেছে, কিন্তু ইউনুস পয়গম্বর দরজা খোলে না। যুবকরা 4-5 জন মিলে শেষ পর্যন্ত বলল দরজাটা ভাঙেই ফেলাই। দরজা ভেঙে ফেলেছে, ভিতরে গিয়া দেখে ইউনুস পয়গম্বরের ঘরটা খালি। সাথে সাথে জাতির লোকেরা একটা মাঠের মধ্যে আসছে, মাঠের মধ্যে আইসা আসমানের দিকে 2টা হাত উঁচু করে চোখের পানি ছাইরা, আসমানের মালিক আমাদের পয়গম্বর কোথায় আছে, তাড়াতাড়ি আমাদেরকে ফিরাই দাও, আমাদের নেতা কই আছে, আমাদের নেতারে ফিরাইয়া দাও। আল্লাহ আমরা ঈমান আনবো, আল্লাহ আমরা ঈমান এনেছি, তুমি জানো রাতের বেলায় থেকে আমরা চিন্তা করেছি তোমাকে মানব, তোমার পয়গম্বরের অনুসরণ করব গো মাওলা, তুমি আমাদেরকে মাফ কইরা দাও, গজব দিয়ে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইউনুস পয়গম্বরের জাতির লোকেরা রে, নিনওয়া প্রদেশের মসুল রাজ্যের মানুষেরা রে, শোন, ইউনুস নাই, তোদের নেতা নাই, তাতে কি হবে, আমি আল্লাহ তো তোদের আছি। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনুস, ইউনুস পয়গম্বরের কওমদের কথা ভিন্ন, নবী ছাড়াই আমি আল্লাহ তাদেরকে ঈমানদার হিসেবে কবুল করছিলাম। সুবহানাল্লাহ বলেন। লাম্মা আমানু, যখন তারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, যখন তারা কালেমাটা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনুস নবিউল্লাহ বলল, যদিও ইউনুস নাই কিন্তু ঈমান আনছে কার উপরে? সাথে সাথে আমার আল্লাহ বললেন, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত গজব আযাব ঝামেলা, এমনকি অপারেশন, এর নাম কি জানো দেশে? ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, মামলা, হত্যা মামলা, হয়রানি, কিলাকিলি, ঘুষাঘুষি, যত ঝামেলা আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে তার জাতিরে হেফাজত করলাম। তার কারণ তারা ইউনুসরে না পাইয়াও কি হয়েছে, নেতা পালাইয়া গেছে, কিন্তু তারা আমি আল্লাহর দিকে ঠিকই ফিরে এসেছে। অপারেশন ডেভিল হান্ট যখন প্রশ্ন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টারে, কয়দিন চলবে? কয় শয়তান যতদিন না থামে অতদিন চলবে। এলাকার বিএনপির লোকেরা একটা ধাক্কা দেয়, জমাতের লোকেরা কয় কই পালাবা, কোথায় যাই? আরে মনু, আমাদের অনেক ক্ষতি করছো, কিন্তু কিছু কমুন আইনের আইন তো আছে, সব জায়গায় বেতাল আর বেতাল আর বেতাল আর বেতাল, সব জায়গায় ঝামেলা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যদি ইমানটা ঠিক মতো আনতে পারো, দলটারে ত্যাগ যদি করতে পারো, এতদিন মূর্তির দলে ছিলি, মানব রচিত মতবাদের ছিলি, এই সব কিছু ত্যাগ কইরা যদি আমি আল্লাহর উপরে দৃঢ় ঈমান আনতে পারো, আমি কোরআনের বিধানটা মাইনা নিতে পারো, খাঁটি মুসলিম হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত ঝামেলা আছে সবগুলা থেকে আমি আল্লাহ তোরে হেফাজতে রাখবো। আপনাদের সামনে পথ একটাই, নেত্রী পালাইয়ে যাওয়ার কারণে ইসলাম বিরোধী চূড়ান্ত একটি কুফরি মতবাদের নাম হচ্ছে এই ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, ঠিক না বলেন? দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, আল্লাহ আপনারে বাঁচাইছেন যে এই দলটারে পরাজিত করাইয়া আল্লাহ আপনাকে ইমানের দিকে ডাকতেছেন। সুতরাং আপনি কওমে ইউনুসের মতো আসেন, আপনি ইমানের দিকে ফিরেন, আর কোনো দিকে যাইয়েন না, টালিবালিতে যাইয়েন না, ডাইরেক্ট ঢুকে পড়েন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর প্রতি ইমান এনে খাঁটি মুমিন হয়ে যান। আর কবর পূজা মমতর পুরা ভাব বাদ দিয়া, মানব রচিত মতবাদ বাদ দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একজন মুজাহিদ হয়ে যান। এটা আপনার জন্য বড় একটি চান্স ফ্রি হয়, সতর্ক করছে আমারে। আর একটু গিয়ে সামনের মিডল বরাবর দাঁড়াইলাম, সেখানে একটা খাম্বার সাথে কালো নেম প্লেটে লেখা যে জুতা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সামনের কাতার ফাঁকা, আমি একেবারে সামনের কাতারে চলে গেছি, ওখানে গিয়ে দেখলাম পিন করা আর একটা লেখা আছে, 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না।
স্বাধীনতার ৫৪ বছরে এসে একজোড়া জুতার নিরাপত্তা মসজিদ দিতে পারে নাই, আগামী দিনে আল্লাহর কোরআন ছাড়া কে আপনাকে নিরাপত্তা দিবে? সুতরাং কোরআনের শাসন হলেই কেবল চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মদ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, ক্যাসিনো বন্ধ হবে, বেহায়া বেপর্দা বন্ধ হবে, নামাজ চালু হবে, সৎ ব্যবসা শুরু হবে, মালে ভেজাল থাকবে না, আমানতের খেয়ানত হবে না, মানুষ ওয়াদা পালন করবে, নারী তার সতীত্ব নিয়ে দিনে রাতে চলবে। আপনি ১০০০ কোটি টাকা ব্যাংকের দরকার নেই, গাড়ির মধ্যে নিয়ে চলবেন, কেউ আপনাকে খুন খারাপি করার ন্যূনতম সুযোগ দেখার একটু চিন্তাও করতে পারবে না। অতএব এমন একটি সমাজ যদি পেতে চাই তাহলে আল কোরআনের আলো সংসদে চলো, বলেন আল কোরআনের আলো। এখন এই সংসদ চলবে একজনের আদর্শে, আমার নেতা তোমার নেতা। তাহলে স্লোগান পাল্টান, বলেন আল কোরআনের আলো, সব দল দেখা শেষ, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নামাজের সূরাতে বসেন, একবার আলহামদু, ৩ বার কুল আল্লাহ বলেন। আলেম যদি দাড়ি সেভ করে তাহলে তার পেছনে নামাজ হবে কিনা? ৭০ বছরের আলেম দাড়ি সেভ করে, তার পিছনে নামাজ হবে কিনা? হ্যাঁ, যদি ওখানে এমন কোনো আলেম পাওয়া না যায় যে যার দাড়ি আছে, কথা বুঝছেন কিনা? তা ১৭০ বছরের আলেমও যদি সে হয়, কিন্তু অন্য কোনো আলেম এমন নাই যে এখানে ইমামতি করতে পারে, তাহলে ওনার পিছনে নামাজ হবে। আর যদি কমফর্টেবলি ওনার চেয়ে মানে দাঁড়িয়েও আছে কিন্তু আবার তিনি আলেমও, যদি এরকম পাওয়া যায় তাহলে যার দাঁড়িয়ে আছে তিনি ইমামতি করবেন। কথা বুঝে আসছে? তার তাকওয়ার ক্ষেত্রে যিনি আগে এগিয়ে তিনি ইমামতি পাবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, একজন ২২ বছরের হাফেজ যদি শরীর চর্চার জন্য খেলা করে, শারীরিক বজায় রাখে, তার পিছনে নামাজ? হ্যাঁ, ফুটবল ক্রিকেট খেলে, এখানে যেটা ২২ বছরের হাফেজ শরীর চর্চা করা সুন্নাহ। শরীর চর্চা করা কি সুন্নাহ, অর্থাৎ আপনি সকালে একটু দৌড়বেন। আমাদের দেশে যদি হুজুর যদি দৌড় দেয় তাহলে কই এইবারটার প্রিন্সিপাল বানাইছে কেটা? ইমাম সাহেব যদি দৌড় দেয় তাহলে বলবে যে ইমামতির দরকার নাই, অন্য খেলোয়াড় হয়ে যায় না। আপনি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে কিছু সময় জিকির আজকার তিলাওয়াত করলেন, তারপর শরীর চর্চা করলেন, বিকেলবেলা হাঁটাচলা করলেন, খেলাধুলা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন যোদ্ধা। যোদ্ধা মানে কি? আনফিট শরীর না ফিট শরীর? ফিট শরীর, দৌড়দৌড়ি করা, ব্যায়াম করা, শরীর চর্চা করা। এবং সাহাবীগণ ঘোড় দৌড় দিতেন। ঘোড়ার পিঠে দৌড়াইতে গেলেন তো যিনি ঘোড়ার বাহক, যিনি আরোহী, তিনি কিন্তু ঘামিয়ে যান। এরপরে তারা যুদ্ধের মানে ঢাল, তলোয়ার, তীর, এটা তীর ধনুকের খেলা খেলতেন। সুতরাং এই ধরনের খেলা প্রতিযোগিতামূলক, এই প্রতিযোগিতা ঘোড় দৌড় দিয়ে প্রতিযোগিতায় উঠে আসতেন। এই শরীর চর্চার জন্য চর্চা জায়েজ। কিন্তু বর্তমানে যেটা বডি বিল্ডার্স, একটা নেংটির মতো পরা, বাহুডারিরও মোটা করে, পেটটারে সেকন করে, এরপরে সিনা দুইটারে এইরকম মোটা করে ঔষধ দিয়ে, এবং এই শরীর চর্চার মধ্যে কোনো ফায়দা নাই। বরং আপনি সুস্থ থাকার জন্য হাঁটাচলা করা, দৌড়াদৌড়ি করা, হালকা খেলাধুলা করা, এটা জায়েজ আছে। তবে ফরজ তরক করে খেলাধুলা হতে পারবে না। ফরজ তরক বুঝেন? দাইমি ফরজ যেটা, অর্থাৎ টাকনুগিরার নিচে আপনার প্যান্ট পাজামা লুঙ্গি রেখে আপনি খেলবেন, উপরে রান দেখা যায় বা নাভির নিচে পড়ে গেছে প্যান্টের বেল্ট, এটা যেন না হয়। মনে থাকবে এই কথাগুলো। এই অতএব শরীর চর্চা জায়েজ আছে। ফুটবল বাংলাদেশের খেলা, এটা একটা স্বাভাবিক খেলাই, খেলার মতো রাখতে হবে এটাকে। এটা প্রতিযোগিতায় এনে যেন জুয়ারি না হয়ে যায়। হার জিত হয় না, 3 গোল 5 গোল দিলাম, যারা 5 গোল দেবে তারা মেডেল পাবে, যারা হেরে যাবে তাদের বিরুদ্ধে স্লোগান জিতিলো ভাই জিতিলো, হারিলো ভাই হারিলো, এইরকম করা যাবে না। এই ধরনের খেলাধুলা মানে শরীর চর্চা। এবং স্বাস্থ্যবিজ্ঞান আজকে ভালোই বলেছে যে প্রতিদিন কমপক্ষে 2 বার এতটুকু পরিমাণ আপনি
হাঁটা চলা বা ব্যায়াম করবেন যাতে করে শরীর থেকে ঘাম বের হয়। কয়বার? কারণ ঘাম রক্ত সেভ করে। ঘাম ঝরলে আপনার রক্তটা কি হয়? রিফাইন হয়। রক্ত আপনার গায়ে আরও বেশি এনার্জি চলে আসে। আর সুস্থ থাকবেন তো আপনি ইবাদত বেশি করতে পারবেন। ডায়াবেটিস, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক এই ধরনের বড় ঝুঁকি থেকে বাঁচার জন্য ব্যায়াম করা জরুরি, শরীর সুস্থ থাকার জন্য। আপনি যে হজে যান, হজে কত বড় ব্যায়াম আপনি চিন্তা করতে পেরেছেন? তা একটু ভাবেন তো দেখি। আপনি মিনা থেকে মুজদালেফা পর্যন্ত, মিনা থেকে আরাফা, মক্কা থেকে চলে গেলেন কোথায়? আরাফায়। আরাফা পর্যন্ত মানে মক্কা থেকে যাবেন মিনায়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালেফা, মুজদালা থেকে আবার জামারাতে। আপনি দেখছেন মানে মাইলকে মাইল হাঁটা, 30 মাইল। শুধু এটাই না, আপনি যখন তোয়াফ করেন 7 বার ঘুরলে কমপক্ষে আর না হলেও 5-6 মাইল তো কাছাকাছি চলে আসে। তার কারণ দূর দিয়ে তো অনেক সময় তোয়াফ করা লাগে, মাতাফের মধ্যে জায়গা অনেক সময় হয় না, উপর দিয়ে যখন আপনি করবেন এগুলো সব। সাফা মারওয়ার মাঝখানে যখন সাই করে তখন আপনি খেয়াল করতেছেন প্রায় 400 মিটার একটা থেকে আরেকটার দূরত্ব। এখানে প্রায় আপনি কমপক্ষে 2-2.5-3 মাইলের মতো আপনার খালি দৌড়ানি লাগে। তো সবই আপনার ব্যায়ামের কাজ। এবাদত তো বটেই, তাই এবাদতের মধ্যে কি হয়ে যাচ্ছে? ব্যায়াম হয়ে যাচ্ছে। সুতরাং এই যে আমরা যে নামাজ পড়ি, নামাজ তো ব্যায়াম নয়, কিন্তু ব্যায়ামের বাবা। তা কি হিসাব করছেন আপনি? আপনি রুকু করেন, দেখবেন হাঁটুতে সুন্দর করে হাত দিয়ে আপনার মাথা, পিঠ এবং কোমর সোজা করেন, আপনি দেখবেন পুরো দ্বারা শিরোদ্বারা একেবারে টান টান হয়ে যায়। সেজদাটা যখন করবেন তখন পিঠটা উঁচু করে ফেলেন, পেটটাকে উঁচু করেন, এরপরে আপনি নাক আর কপাল দিয়ে লাগাই সেজদা করেন, দেখবেন মনে হয় যেন গোটা রক্ত চেহারার মধ্যে এসে প্রেশার ক্রিয়েট করছে। এতে করে রক্তটা রিফাইন হয়। যেমন একটা বোতলের মধ্যে পানি একেবারে উপর করলে নিচের পানিটা উপরের দিকে উঠে যায়, উপরের পানিটা নিচের দিকে চলে আসে। ঠিক তেমনই রক্ত এভাবে ব্রেইনটাকে, রক্ত যখন প্রেশার ক্রিয়েট করে তখন ব্রেইনের নিউরনগুলো সজীব হয়ে ওঠে, মেধাশক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যাদের পড়া কম মনে থাকে তারা বেশি বেশি করে সেজদা করেন। আর আরও বেশি ভালো ব্রেইনই ছাত্র হতে চান তাহলে আপনি নামাজ বেশি বেশি করে সেজদা দেন এবং সেজদায় লম্বা সেজদা দেন, তাহলে দেখবেন আপনার ব্রেইন আরও বেশি রিফাইন হবে। যে সমস্ত মেয়েরা চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা অজুর সহিত থাকো আর তোমরা সেজদা করো, বেশি বেশি নামাজ পড়ো। মোবাইলে দিয়ে খালি তাকাই থাকে আর খালি একসের পোলা পানি লাগে টাঙ্কি মেরে, আর চেহারা নষ্ট হয়ে যেতেছে। যে নষ্ট হইবে না, করবে কি তোমার? তুমি আল্লাহর ভয়ে কান্না জুড়ে দাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি দেখবে তোমার চেহারা সুন্দর হয়ে উঠবে। করবেন কে? আল্লাহ সুবহান। চেহারা ঢেকে রাখো, পর্দা পুষি দেওয়া উচিত। অতএব শরীর চর্চা করা যায়। কিন্তু আমাদের দেশে হয় কি, শরীর চর্চা করতে গেলে বলে যে হুজুরের পাইছে কই। এটা হচ্ছে আমাদের একটা বোকামি। আমার দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো সায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রে বৌরি লিয়ে দিয়েছে দৌড়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা তো হাদিস। প্রথমবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেছেন, রাত্রে দৌড় দিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পাতলা টাতলা ছিলেন। কয়েক মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাঁদের আলোয় বের হয়েছেন স্ত্রীকে নিয়ে। আপনারা বৌলই বের হন, এইরকম বের হন না, বিপর্দায় বের হন অনেক সময়। আর বের হইলেও আনন্দের জন্য বের হয় না, কে দিয়ে আসি আর বাহের বাড়ি খালি ঝগড়া করে, কয়েকদিন একটু শান্তি দিতে, এইরকম হইলে হবে না। মানে আনন্দের জন্য বের হওয়া। বউয়ের হাত ধরে বের হয়ে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যে আপনি পরহেজগার নাকি? কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কি করলেন? এবার বললেন আয়েশা দাও এইবার একটা দৌড় দিই। মরুভূমির মধ্যে দেশে দৌড়, ওই খেজুর গাছ পর্যন্ত দৌড়াবো। দৌড় দিয়েছে একসাথে, কিন্তু এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু ভারী হয়ে যাওয়ার কারণে এবার আর আগাইতে পারে নাই। নবী ফার্স্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল আমি তো হেরে গেলাম। নবীজি বললেন না, ড্র হয়েছে। সুবহানাল্লাহ। আগের বারে তুমি জিতেছো, এবারে আমি জিতেছি, এইবার ড্র হয়েছে। আল্লাহু আকবার। কি চমৎকার আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন আমাদের দেশে তো বুজুর্গ বলতে বোঝায় যে সেই দিন আমার ক্লাসমেট, আমি নাম নেব না, কোনো এক দরবারের পীরের ছেলে, আমার ক্লাসমেট। তো মুরব্বী মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। বাংলাদেশের একজন, তিনি পীর শুধু ছিলেন না, বরং তিনি একজন ভালো মানের ওয়াইজও ছিলেন। খুব সুন্দর তাফসীর করতেন। আল্লামা সাইদি সাহেবের সমসাময়িক যারা ছিলেন তার মধ্যে তিনি একজন অন্যতম। তো এই পীর সাহেব সেই দিনে এক মাহফিলে দেখা,
আমি হইলাম বক্তা, সে হইল পীর, মুনাজাত দেবে। রাজা গৌর গোবিন্দের তখ্ত তছনছ করে দিয়ে মাত্র ৩১৩ জন নিয়ে ২ লক্ষাধিক সৈন্যকে পরাজিত করে সিলেটে তিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন। ৪২ বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে ৬.৫ লক্ষ সৈন্য, তার বিরুদ্ধে মাত্র ৭২ জন মর্দে মুজাহিদ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লড়াই করলেন। মাত্র ৭২ জনে ৬ লক্ষকে পরাজিত করে ভারতে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করে আরো আজও আজমিরে আছেন। আর তার নামে গান বানাইয়া রাখছে ভণ্ডরা, যে আল্লাহর ধন নবীকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর ধন খাজারা দিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। ভণ্ড কথাকার। তিনি ছিলেন বীর। আপনাদের এই যে কাছাকাছি বাগেরহাটে খানজাহানের রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন বীর। ওখানের হিন্দু শাসকদেরকে পরাজিত করে বিশাল দিঘি কাটাইয়া মসজিদগুলো বানাইয়া একটানা খলিফাবাদ কায়েম করলেন। ৫২ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন কায়েম করলেন। মরার পরে তার কবরটারে একটা মাজার বানাইয়া পূজার জায়গা বানালো। ছি, ঠিক তোমাদেরকে। সবাই ছিলেন বীর, মরার পর বানাই দিছে পীর। সবাই ছিলেন কি? ব না প? বর জায়গায় মরার পর আমরা প লাগাই দিছি। একজন সাহাবীও বাতিলের মোকাবেলায় দুর্বলতা দেখাইছে। একজন সাহাবীর নাম বলতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় পীর দুনিয়ায় কে হবে? বড় ওলি কে হবে? আসাদুল্লাহ। আপনি খেয়াল করতে পারেন কি লড়াই করলে তাকে আল্লাহ নবী আসাদ কাফেরদের উপরে সিংহ করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো ঠ্যাংকাপুণ্য মানুষ ছিলেন নাকি? খালিদ বিন ওয়ালিদ কি ছিলেন? প্রত্যেকজন সাহাবী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ছিলেন তিনি একজন হাফসি গোলাম, কিন্তু যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় ছিলেন আশিদ্দা ওয়ালাল কুফার। সুবহানাল্লাহ পড়েন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ রুমে মাকতুম, তার দাপুটি দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। বলছে রাসূল আমারে শুধু দেখাইয়া দেবেন কোন দিকে কাফেরেরা, খালি কোপাইয়ে শেষ করিয়া বললাম। কি কোপাই আল্লাহ জানে, চোখ তো নাই। মাজ এবং মুআব্বিস বদরের যুদ্ধে মাত্র 11 এবং 13 বছরের 2টা শিশু বাচ্চা যেই বীরত্ব দেখালো আবু জেহেলকে হত্যার ক্ষেত্রে, আপনি কি মনে করেছেন? অতএব আপনি পীরের জাত হইয়েন না, পীরের জাত হন, পীর আল্লাহ বানাই দেবে। ঠিক কিনা বলেন? আপনাকে পীর হওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দেয়া। আর এই নেতৃত্ব দিতে দিতে আল্লাহ এক সময় আপনাকে রাহবার বানিয়ে দেবেন। কিন্তু আমরা আমাদের টার্গেটগুলো কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। এই ফাঁকি ইসলাম বিরোধীরা আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, আমাদের উপরে রাজত্ব সব তারা নিয়ে আমাদের উপরে বাটি রেখা তারা বড়ই খাইতেছে। এইবার আর বাড়ির হার পালানে বাড়ি ফালাইয়া দিয়া আমরা বরং তেঁতুলের ভর্তা বানাই রাখবো, আমাদের হাত থেকে খাইতে হইবে এখন থেকে। ঠিক কিনা কার? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। হাঁটবেন, সকালবেলা হাঁটবেন, প্রয়োজনে ছোট পাঞ্জাবি বানাবেন, ছোট এরপর কেটস কিনবেন অথবা পায়ের জুতা কিনবেন, সুজুতা, এরপর দৌড়াইবেন। আর আপনার শ্রমিক যারা আছেন কাজই তো তাদের ব্যায়াম হয়ে যায়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শালীনতার সাথে ইসলামের মধ্যে থেকে যেন কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমার কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। ইনশাআল্লাহ দেখা দোয়া আপনি করেন। আল্লাহুম্মা আমিন।